আসসালামু আলাইকুম বন্ধুরা। আজকে মনে করলাম যে একটু মাঠের থেকে ঘুরে আসি। তো সকালবেলায় হাঁটতে হাঁটতে মাঠের দিকে রওনা দিলাম। মাঠে নেমেই দেখলাম যে আমাদের মাঠে অনেক লাউ ক্ষেত আছে। এই লাউই কৃষকেরা মাঠ থেকে কেটে বাজারে নিয়ে বিক্রি করে, আর সেখান থেকে আমরা ক্রয় করে নিয়ে আসি খাওয়ার জন্য। লাউয়ের দাম একটু কম থাকায় কৃষকেরা এই লাউ গাছের তেমন যত্ন নিচ্ছে না, তাই গাছগুলাও তেমন ভালো না। এই যে দেখেন কেমন লাউ ধরছে। আসলে অনেক অনেক লাউ দেখলাম, অনেক লাউ ধরছে, কিন্তু কৃষকরা দাম পাচ্ছে না। তার জন্য কৃষকরা এদেরকে তেমন যত্ন নেয় না, কারণ এর পিছনে অনেক টাকা পয়সা খরচ হয়। আর লাভ না হলে তারা কিভাবে খরচ করবে। যত্ন না নেওয়ার কারণে এই জাংলার নিচ দিয়ে অনেক ঘাস হয়েছে। এই ঘাসগুলা বাইরের লোকজন কেটে নেয়। বাইরের লোক বলতে আমার এক মাসুদ কাকা আছে, সেই মাসুদ কাকাই এই ঘাসটা বেশি কাটে। সেই মাসুদ কাকার জন্য এই দিকের ঘাস তেমন পাওয়াই যায় না। লাউটা কিন্তু খুব সুস্বাদু একটা সবজি, এটা সবাই পছন্দ করে, খুব ভালো লাগে এটা। অনেক লাউ ধরছে। লাউ অনেক বড় হয়েছে, তারপরেও কাটছে না, কারণ তারা দাম পাচ্ছে না। এটা একটা অনেক ঝামেলার ফসল। একটু বাড়লেই এই বাঁশ কেটে জাংলা দিতে হবে। জাংলা না দিলে মাটিতে পড়ে গেলে এগুলো আর সবজিটা ভালো হবে না। এর জন্য জাংলা দিয়ে জাংলার উপরে রাখতে হবে, তারপরে আস্তে আস্তে বড় হবে, তারপরে হলো লাউ ধরবে। এই যে এখানে লাউয়ের গাছের ফুল দেখছেন, এই ফুলও অনেকেই খায়, আবার লাউয়ের ডুগাও অনেকে ভাজি করে খায়। এই কৃষকের লাউ গাছ তো শেষই, কারণ দাম না পাওয়ার কারণে সে আর চাষ করবে না, তার জন্য এগুলো যত্ন নেয়।